চামড়া তুলে দেব আমরা, দর্শকের চামড়া তুলে দেব আমরা। মেয়ে হয়ে জন্ম নেওয়া একটা অপরাধ। তাহলে যে পুরুষগুলো ধর্ষণ করতেছে তারা নারীর গর্ভ থেকে আসেনি, তাদেরকে মা জন্ম দেয়নি, তারা 10 মাস 10 দিন নারীর গর্ভে থাকেনি, তারা 32 নালা দুধ খেয়ে বড় হয়নি। তারা যদি নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে পৃথিবীতে এসে থাকে তাহলে একজন নারীকে তারা কিভাবে দর্শন করে? যে পুরুষটা নারীর গর্ভে থেকে আসে সে পুরুষটা কিভাবে আরেকটা মায়ের সন্তান দর্শন করে? বিয়ে করলেই তো বউ পাওয়া যায়, বাজারে সস্তায় পাওয়া যায়, 10 টাকা দিলে নারী কিনতে পাওয়া যায়। সেখানে একজন মায়ের সন্তানকে কেন দর্শন করে নির্যাতন করতে হয়? সেখানে কেউ বউকে অক্ষম, ও বাজারে গেলে সস্তায় পাওয়া যায়, সেখানে একটা নারীকে কেন দর্শন করতে হয়? নারীকে দর্শন করলে তো তবু মেয়েরা সহ্য করতে পারে। 7 বছরের বাচ্চাকে দর্শন সহ্য করার মতো ক্ষমতা আছে? মেয়েদেরকে কোথায় রাখবে বাবা? কি করবে? ছেলে মেয়েদেরকে কি করবে? কেন মেয়েদেরকে জন্ম দিবে? তাহলে জন্ম না দিয়ে শুধু ছেলেই জন্ম দিবে? মেয়েদের ঘরে যদি নিরাপত্তা না হয় মেয়েরা কোথায় যাবে? বাংলাদেশের আইন কেন এখনো ব্যর্থ? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আজও আসতে পারল না লামিসার বাবার সাথে দেখা করতে? কেন বিএনপির পক্ষ থেকে আজ পর্যন্ত তারেক রহমান যদি কালকে সারাদিন গাজীপুরে অনুষ্ঠান করতে পারে তাহলে গাজীপুর থেকে মিরপুরে সেই রাস্তা দিয়েই তো গেছে, তাহলে কেন সে লামিসার বাবার সাথে এসে দেখা করতে পারলো না? কেন জানাজা আসতে পারলো না? স্বরাষ্ট্রমন্ত্রী তাকেই প্রশ্নটা করবেন। এই জানাজা যখন এখানে 4টায় হলো, বিএনপির পক্ষ থেকে একটা লোক কেন এখানে আসলো না? কেন এখানে একটা জানাজা হলো? এখানে জানাজা হওয়ার কথা ছিল 3টা। সোহাগের পর লামিসা, 3টার বদলে জানাজা একটা কেন হলো? লামিসার বাবা তো কবর দিছে। আমার ইচ্ছা ছিল এই লাশটা ফ্রিজিং করে যতক্ষণ ওই ছেলেটাকে এখানে আনা না হয়েছে ততক্ষণ এই লাশটা এখানে রাখা উচিত ছিল। রাইখা বিয়ে তারেক রহমানকে স্বয়ং এখানে আনা উচিত ছিল। যে কেন আসিয়া হত্যার বিচার এখনো হলো না? তখন হয় অন্তর্বর্তী সরকার ছিল, এখন তো নির্বাচিত সরকার। জনগণের ভোটে নির্বাচিত সরকার কেন জনগণের বিচার পাবে না? এখানে দেখেন আমিনুল ভাই অত্র এলাকার কিন্তু এমপি। আমিনুল ভাই কেন আমিনুল ভাই আজ পর্যন্ত পালো না? বিএনপির পক্ষ থেকে একটা লোক এখন আসলো না। আমরা বিএনপি কর্মী হিসেবে আমরা এটা লজ্জিত, দেশবাসীর কাছে আমরা লজ্জিত। কেন একজন বিএনপির কর্মী আজও এখানে আসলো না? কেন আমিনুল ভাই এখানে আসলো না? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আসলো না? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা লোক কেন এখানে সান্ত্বনা বার্তা দেওয়ার জন্য আসলো না? একটা শিশুকে এইভাবে দর্শন করছে। আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে আসামিকে এখানে নিয়ে আসা হোক। এখানে ওকে আমরা জনগণ নিজের হাতে বিচার করবো। ওরা অন্তত একটা চট দিয়ে হলো আমরা এখানে বিচার করতে চাই। আমরা চাই না আইনের কোনোদিনও বিচার হবে না। আমি বাংলাদেশ সরকারকেও চ্যালেঞ্জ করতেছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি, আমি আইনমন্ত্রীকেও চ্যালেঞ্জ করতেছি। উনি অ্যাটর্নি জেনারেল হোক, আমি ওনাকে চ্যালেঞ্জ করতে পারি। আমি একজন আইনের স্টুডেন্ট, আমি জানি কখনোই এটা হবে না, বাংলাদেশে বিচার হবে না। ওকে আমাদের অফিস আদালত খোলা, শনিবার খোলা, রবিবার খোলা, এর মধ্যে ফাঁসির রায় কার্যকর করার কোনো ব্যাপারই না। 24 ঘন্টা সময় লাগে না। যে আসামি এজলাসে দাঁড়ায় জজের সামনে স্বীকার করে যে হ্যাঁ আমি খুন করছি, আমি দর্শন করছি, তাকে কেন 10 দিনের রিমান্ডে দিতে হবে? 10 সেকেন্ডে কেন জজ বললো না যে ওকে এখন গুলি করে দেন, ওকে ক্রস ফায়ার করে দেন? ওই জায়গায় কালকে 4টার সময় এখানে রামিসার জানাজা হয়েছে। জানাজা একটা হবে কেন? জানাজা তো হবে 3টা। রামিসা কি অপরাধী ছিল? তাকে যেভাবে খুন করা হয়েছে সোহাগকে সেভাবে খুন করা হোক, সোহাগকে সেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আমার কথা হচ্ছে এদেশে প্রকাশ্যে ধর্ষণকারীকে অন্য কথা না, যেখানে ধর্ষণ হবে সেখানে খুন হবে, যে বাসায় ধর্ষণ হবে সে বাসার সামনে খুন হবে। এইখানে সোহাগকে আজকে ফাঁসি দেখ অত্র এলাকার মধ্যে আসলে গত সপ্তাহে আমাদের এই 2 নম্বর রোডে একটা স্বামী তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মারছে। এখনো 5 দিন হয় নাই, 5 দিনের মধ্যে রামিসা খুন হয়েছে। এই 7 দিনের মধ্যে 2টা খুন। এলাকা দেখছেন কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয় না। সারা বাংলাদেশ ব্যাপী এরকম বিচার হতে দেখছেন? কোথাও বিচার হয় না। এখন বিচার যদি হতো তাহলে এদেশের মানুষ ভয় পেত। আমার কথা হচ্ছে যে এদেশে আইন আছে, সংবিধান আছে, 156টা অনুচ্ছেদ আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইনের স্বাধীনতা আছে, তাহলে কেন এখানে বিচার হয় না? যেহেতু সরকার বলেছে আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করে দেওয়া হবে, বিচার বিভাগকে স্বাধীন দেওয়া হবে এবং বিচার বিভাগকে পূর্ণাঙ্গ বিচারের ক্ষমতা দেওয়া হবে। যদি এটা দেয়া থাকে, এটা বাস্তবতার প্রয়োগ থাকে, তাহলে কেন এখন পর্যন্ত রামিসা হত্যার বিচার হলো না? কেন আসিয়ার দর্শককারীদের এখনো ফাঁসি হলো না? এটা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলাম, এটা আমি আইনমন্ত্রীকে প্রশ্ন করলাম। যদি পারে, তাদের যদি যোগ্যতা থাকে, সৎ সাহস থাকে, আমাদের প্রশ্নের জবাব প্রকাশ্যে দিয়ে যাবে। এটার সম্ভাবনা দেওয়ার কারো কোনো ভাষা নাই, কেউ দিতে পারবে না। মেয়েটাকে ফেরত দিতে আপনারা যদি কিছু করতে পারেন নিজের থেকে, আপনাদের মেয়েদের ঠিক না। আমরা এখন যেটা করতে পারবো যে আমাদের টিম নিয়োগ করে এটা যাতে দ্রুত বিচার আইনে বিচার হয় এবং খুনি যাতে সেটাই হলো এখন। আমার বাচ্চাটাকে অনেক কষ্ট দিতে, ও এমন একটা মেয়ে ছিল জানেন, আসলে কেউ ওর কাছে পানি চাইতো না, পানির গ্লাসে নিয়ে আন্টি পানি খান, মিক্স পানি খান, সে আমি গতবার লাস্ট যখন গাড়ি করছি সে তারপর থেকে চকলেট বের করে নিয়ে আমার হাতে করে নিয়ে মিশা তোমার আমি মিশু করতে দর্শকের চামড়া তুলে দেব আমরা, দর্শকের চামড়া তুলে দেব আমরা। আসিয়া থেকে রাফি
মিছা অত্যাচারী সব মিছা অত্যাচারী সব মিছা আসিয়া থেকে মিছা আসিয়া থেকে মিছা অত্যাচারী সব মিছা অত্যাচারী সব মিছা আসিয়া থেকে মিছা we want justice justice we want justice 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 we want আমরা এখানে এসেছি আমার বোনের একটা রক্তের বিচার চাইতে। আমরা এখানে এসেছি মানবতার পক্ষে। পল্লবীর মতন একটা মেয়ে যার বয়স মাত্র 7 বছর, তাকে হত্যার মাধ্যমে আমাদের শুধু একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়নি, আমাদের পুরো জাতির বিবেককে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমাদের আইন বিভাগকে। আজ প্রশ্ন শুধু রামিতাকে নিয়ে নয়, আজ প্রশ্ন বাংলার শিশুটা কতটা নিরাপদ। গতকাল চট্টগ্রামের সাতকানিয়া 5 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পীরগাছে 9 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। এভাবে যদি আমাদের বাংলার শিশুদেরকে ধর্ষণ করা হয় তাহলে একসময় শিশু জন্মের থেকে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাবে। পেশ করছে শিশু নির্যাতনের এক সহিংস ভয়াবহ চিত্র। শুধু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 90 দিনে 165 জন, যা 200%-এর মতন। 16 জন শিশুর মরদেহ এখনো পাওয়া যায়নি। 28 জন শিশুকে শুধু ধর্ষণের মাধ্যমেই মৃত্যুবরণ করতে হয়েছে। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এগুলো আমাদের সমাজের বিবেকের সামনে দাঁড়িয়ে আছে এক কঠিন চ্যালেঞ্জ। এগুলো প্রতিটি পরিবারের কান্না আর আতঙ্ক, এগুলো একটি রাষ্ট্রের জন্য বিপদ সংকেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই সমস্ত কঠিন বাস্তবতার মাঝেও কিছু হলুদ সাংবাদিকেরা আমাদের এমন দ্বিচারিত আচরণ করতেছে আমাদের সামনে। তারা খুনির গল্প বড় করে নিয়ে আসে আর ভুক্তভোগীর আত্মরা দেখেন হারিয়ে যায়। খুনিকে মানবিক বানানোর চেষ্টা করবেন না আপনারা। একটা শিশু রক্তের চাই কখনো খুনির গল্প বড়। বন্ধুরা, আজ আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনাকে শুধু আমরা আইনের প্রফেসর হিসেবে দেখতে চাই না, আমরা আপনাকে দেখে চাই আমাদের একজন কণ্ঠস্বর হিসেবে। প্রত্যেকটা অঙ্গে যেখানে আর একটা বোনেরকে ধর্ষণের শিকার হতে হবে না। আর আপনি আপনার সংবিধানে কি দেওয়া হলো ধর্ষণ এবং হত্যা করা কি বৈধতা দিয়েছেন? যদি বৈধতা দেন ওই অনুচ্ছেদকে আমরা জানতে চাই, পরবর্তী এজেন্ডা বাস্তবায়ন করব। তার জন্য যদি আপনার পদত্যাগ দাবি করতে আমরা পদত্যাগ করব। রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আর শুধু একটা শিশুর নিরাপদ নয়, সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই। তখন সেই ব্যর্থতা রাষ্ট্রকে নিতে হবে যদি এই বিচার ব্যর্থ হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রামিচার হত্যার বিচার যদি ব্যর্থ হয় তাহলে জনগণ ধরে নেবে এর সাথে আপনাদের হাত রয়েছে। বিচারহীন সংস্কৃতি এখনো বেঁচে আছে। বাংলাদেশে কখনো কোনো ধর্ষকের অভয়ারণ্য হবে না। এই দেশ শহীদদের রক্তের গোড়া, এই দেশ শিশুদের কবরস্থানে পরিণত হতে পারে না। যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর দিকে হিংস্র চোখ তুলে তাকানোর সাহস না হয়, এই পরিমাণে বিচার করতে হবে। যদি আপনারা বিচার না করতে পারেন আমাদের কাছে দর্শককে ছেড়ে দেন, আমরা বিচার করে নিব। প্রতিবাদ শুধু স্লোগান নয়, প্রতিবাদ মানে সমাজকে জ্বালিয়ে দেওয়া, প্রতিবাদ মানে অন্যের বিরুদ্ধে দাঁড়ানো। আজ আমরা 105 বেঞ্চ দাঁড়িয়েছি এই বিচার করতে, কাল 106 বেঞ্চ দাঁড়াবে, পরশুদিন 107 বেঞ্চ দাঁড়াবে, কিন্তু আমাদের লড়াই থাকবে। আমরা আজীবন লড়াই করব। আমাদের রক্তে যতদিন আছে আমাদের শরীরে ততদিন লড়াই করবো। এর আগে আমরা মাঠ থেকে যাব না।